জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা কবে হবে? ২৬ বছর শিক্ষার্থীর এই প্রশ্নটা আমাদেরকে রেগুলার করছো, কারণ তোমাদের পরীক্ষা শেষ হয়েছে। তোমরা এখন অনেকেই অনার্সে পড়ার ভর্তি হওয়ার জন্য পড়াশোনা করবা। মনে রাখবা, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অত্যন্ত কঠিন হতে যাচ্ছে, কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে বিশ্ববিদ্যালয়গুলো এখন সহজেই যেন ভর্তি করতে না পারে যেমন তেমন স্টুডেন্ট। তাই যারা ভর্তি হইতে চাও, বিশেষ করে যারা ভালো কলেজে ভালো সাবজেক্টে পড়তে চাও, তাদের সামনে কম্পিটিশন অনেক হিউজ। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয় মূলত তোমাদের 100 মার্কে। এই 100 মার্কের মধ্যে তোমাদের 35 পেতেই হবে, তবেই তুমি ভর্তি পরীক্ষায় কলেজ পেতে পারো। যদি 35 পরীক্ষায় না পাও, তাহলে তুমি ভাবে ভর্তি হতে পারবে না, কোনোভাবেই না, পাস করো নাই। সো অন্তপক্ষে 35-এর জন্য ভালো করে প্রিপারেশন নিবা। এবার আসি, ভর্তি পরীক্ষা কবে হইতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয় কি করছে জানো? অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের সাথে একটা কম্পিটিশন থ্রো করছে। তারা বলছে যে তোমরা যদি পরীক্ষা নভেম্বর ডিসেম্বরে নাও, আমি তোমাদের সাথে সাথে পরীক্ষা নিতে চাই। তার কারণ হচ্ছে যে আমরা তোমাদের এখানে বেঁচে যাবে, অনেকে চান্স পাবে না, তারা এসে আমার এখানে ভর্তি হবে, দরকার নাই। আমার এখানে বেস্ট ইনস্টিটিউশনগুলো ভর্তি হবে। এই জন্য তারা ওদের সাথে কম্পিটিশন এক প্রকার করছে। কিন্তু তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয় গত বছর আমরা দেখেছি পরীক্ষা একদম শেষের দিকে নিয়েছে, গুচ্ছের সাথে সাথে তোমার হচ্ছে 7 কলেজের পরে, 7 কলেজের অবশ্যই আগে নিয়েছে। এখন এবার কি করতে যাচ্ছে তারা? অবশ্যই এবছর কিছুটা হলেও অ্যাগ্রেসিভ হবে। তার দুইটা কারণ আছে। এক হচ্ছে, বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী, তার বন্ধু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য, এবং তাদের মধ্যে বেশ ভালো কানেকশন। ইতিমধ্যে আমরা দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কিছু পরিবর্তনে শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় তাদের বেশ অবদান রয়েছে। তোমরা, আমি এই ব্যাপারে জানাচ্ছি তোমাদেরকে। তবে যার আগে বলছি, আমাদের যারা অনার্স ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে চাও, তারা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। এই যে আমাদের কোর্সে বিগত সালের শিট, এরকমের সকল বিষয় PDF শিট পাবা, বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তি হও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 MCQ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো, যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম নিব আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা, সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য, এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বার মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সবকিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো। আশা করি ভাই তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়াশোনা করতে পারো। গত বছর আমাদের কোর্সে 12,000 স্টুডেন্ট ক্যান্ডিডেট হয়েছিল। আলহামদুলিল্লাহ 90% স্টুডেন্ট তাদের পছন্দের কলেজ, পছন্দের সাবজেক্ট পেয়েছে। গ্রুপগুলোতে হিউজ পরিমাণে আলহামদুলিল্লাহ কমেন্ট আছে আমাদের। আলহামদুলিল্লাহ অনেক ভালো পরীক্ষা দিয়েছে ওরা, এবং তার সাথে সাথে আমরা অনলাইন এক্সামগুলো নিচ্ছি। আমরা তোমাদের বিগত সালের প্রশ্ন 6 বছর এই রকমের দিব পুরো শিট। তোমরা দেখতে পাচ্ছ বিশাল শিট, এখানে বিশাল শিট তোমাদের এখানে। এরকমের প্রত্যেকটা বিষয়ের বিগত সালের প্রশ্ন, প্রত্যেকটা সাবজেক্টের এরকমের শিট পাবা, ডাউনলোড করে প্রিন্ট করে নিজে নিজে পড়তে পারবা। আবার তোমাদের হচ্ছে মডেল টেস্ট দিচ্ছি, এটা বই কেনার টাকায় তুমি সব পেয়ে যাচ্ছ আমাদের কোর্স। এবং অনলাইন এক্সামগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে। আমাদের গ্রুপগুলোতে জয়েন হয়ে যাও, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভর্তি পরীক্ষা নিয়ে একদম সিম্পলি কথা বলি, দেখো তোমাদের ভর্তি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় বারবার যে তোমার বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কম্পিটিশন করে পরীক্ষা নেওয়া, সেটা নিতে তারা চাইলেও তারা পারবে না। একটা কারণ হচ্ছে যে তাদের আসন সংখ্যা অনেক বেশি। এখন যদি তারা আগে পরীক্ষা নেয়, তাহলে অনেকেই পরীক্ষা দিতে পারবে না। তাই এখানে যতটুকু ধারণা করছি, এবছরের শেষের দিকে পরীক্ষা নিবে। তবে এমন না যে সব বিশ্ববিদ্যালয় শেষ করে তারপর অনেক শেষে পরীক্ষা নেবে, তা না। তবে মেজর যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, তারপর হচ্ছে তোমার যদি বলি এই যে সাস্ট রয়েছে, তারপর হচ্ছে যে জগন্নাথ রয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, আর যারগুলো রয়েছে, এই যে বিশ্ববিদ্যালয়গুলো, এগুলোর পরবর্তীতে গুচ্ছের সাথে সাথে পরীক্ষাটা হবে। ম্যাক্সিমাম পসিবিলিটি গুচ্ছের সাথে সাথে পরীক্ষাটা হবে, এবং সম্ভবত এটা ফেব্রুয়ারিতে, আমরা যদি বলি একদম রোজার আগে আগে পরীক্ষাটা হতে পারে, অথবা রমজানও হইতে পারে, অথবা রমজানের পরেও হইতে পারে। বাট রমজানের পরে হবে এটা শিওর থাকো, কোরবানি পর্যন্ত যাবে না। ঈদ পরবর্তী দেখা যায় যে 10-15 দিনের মধ্যে পরীক্ষাটা নিতে পারে, যদি রোজার আগে তারা না নেয়। এখন এটা সিচুয়েশন কেমন হবে এটা তো এখন বলতে পারছি না, বাট সম্ভবত এমন টাইমে পরীক্ষা নেবে। এবং তোমাদের রেজাল্টও কিছুটা পিছিয়ে যাচ্ছে, চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা অনেকটা পিছিয়ে গেছে। তাই তো ওভারঅল মোটামুটি কায়দায় শিওর থাকো এই টাইমে পরীক্ষা হতে পারে। আর তোমরা কিন্তু খুব বেশি সময় পাবা না। সো আমার মনে হয় যারা টার্গেটই করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বা, তারা এখন থেকে দৈনিক 50টা 100টা MCQ পড়ো। আমাদের কোর্সে জয়েন হও, শিটগুলো কালেক্ট করে মোবাইলে বসে প্রতিদিন 100 MCQ পড়ো। 100 MCQ সকালে 50, বিকেলে 50। দেখবা যে পরীক্ষার আগে বেশ ভালো একটা MCQ তোমার মাথার মধ্যে ঢুকে গেছে, তুমি বেশ ভালোটা এক্সাম দিচ্ছ। তার সাথে আমরা অনলাইন এক্সামগুলো দিব, সেগুলো অ্যাটেন্ড করবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ক্লিয়ার ভাইয়ারা? আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি। যারা কোর্সে জয়েন করবা, ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে জয়েন করো। এরকমই শিটগুলো কালেক্ট করো, অ্যান্সার সহ এখানে। এটা কিন্তু আমরা প্রশ্ন তাই নিচে অ্যান্সার দিয়েছি, বাট মেইন শিটে অ্যান্সার এখানেই পেয়ে যাবে। এখানে তোমাদের অ্যান্সারগুলো দেওয়া থাকবে, যাতে করে তোমরা সেগুলো সুন্দর করে পড়তে পারো। কেমন? আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকো।
আল্লাহ হাফেজ।